সমগ্র পৃথিবীতে 1 বিলিয়নের অধিক আইফোন ব্যবহারকারী আছে। তো প্রতিটি দেশের জন্যই আলাদা আলাদা করে কিন্তু আইফোনের ডিজাইন ঠিক রাখলেও অভ্যন্তরীণ যে হার্ডওয়্যার আছে সেগুলোতে কিন্তু একটু ভিন্নতা থাকে। এর কারণ হলো বিভিন্ন দেশের নিয়ম অনুসরণ করেই কিন্তু আইফোনগুলো সেই দেশের বাজারে ছাড়া হয়। তো আপনি কোন দেশের আইফোন ব্যবহার করছেন সেটা কিভাবে জানবেন? বেশিরভাগ আইফোন যদিও বা চাইনিজ ফ্যাক্টরিতে তৈরি হয়, কিন্তু আসলে কোন দেশে ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট আইফোন তৈরি করা হয়েছে সে তথ্য থেকে অনেক কিছুই জানা যায়। 2018 সালে অ্যাপল তাদের প্রথম আইফোন মডেল লঞ্চ করে, যাতে ডুয়েল কার্ড স্লট ছিল। তবে এই ফিচার চীন, হংকং ও ম্যাকাওতে মুক্তি পাওয়ায় আইফোন এক্সআর ও এক্সএস ম্যাক্স মডেলে সীমাবদ্ধ ছিল। অন্যান্য দেশে পরবর্তীতে মুক্তি পাওয়া আইফোনের ডুয়েল সিম মডেলগুলোতে উভয় ফিজিক্যাল সিম থাকে না, বরং একটি স্লট ইসিমের জন্য দেওয়া থাকে। আবার যুক্তরাষ্ট্র আইফোন 14 মডেলে শুধুমাত্র ইসিম রয়েছে। এছাড়া সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রেও সে আইফোনটি কোন দেশের জন্য তৈরি করা হয়েছে সেটা জানা অত্যন্ত জরুরি। এর কারণ হলো সিম অ্যাক্সেস লক করা থাকতে পারে। এবার আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা আইফোনটি কোন দেশের জন্য তৈরি করা হয়েছে। তো শুরুতে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এই স্মার্টফোনে থাকা সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে চলে আসার পরে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জেনারেল ট্যাবে প্রেস করুন। জেনারেল প্রেস করার পরে আপনি দেখতে পাবেন অ্যাবাউট অপশন। এরপরে অ্যাবাউট অপশনে চলে আসবেন। এরপরে আপনারা দেখতে পাবেন মডেল নাম্বারের পাশে স্ল্যাশের আগে থাকা প্রথম 2টি অক্ষর দেখে নিন। আমি আপনাদেরকে যে তালিকা এখন দেখাবো সেই তালিকার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার হাতে থাকা আইফোনটি কোন দেশের জন্য তৈরি করা। যদি এ থাকে তাহলে বুঝে নিতে হবে সেই আইফোনটি কানাডার জন্য তৈরি করা। এবি থাকলে মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত। বি থাকলে বুঝতে হবে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। বিজি থাকলে বুলগেরিয়া, বিয়ার, ব্রাজিল এবং এই বিয়ারের ফোনগুলো ব্রাজিলেই অ্যাসেম্বল করা। এরপরে বিটি থাকলে যুক্তরাজ্য। বিজেট থাকলে বুঝতে হবে ব্রাজিল, কিন্তু এই বিজেটের ফোনগুলো চীনে অ্যাসেম্বল করা। সি এবং সিএল থাকলে কানাডা, সিএইচ থাকলে চীন এবং সিআই থাকলে প্যারাগুয়ে। সিএম ক্রোয়েশিয়া, হাঙ্গেরি। সিআর ক্রোয়েশিয়া, সিএস চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া। সিএন থাকলে স্লোভাকিয়া, সিজেড চেক রিপাবলিক। ডি এবং ডিএম থাকলে জার্মানি। ডিএন থাকলে অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস। ই থাকলে মেক্সিকো। ইয়ার থাকলে আয়ারল্যান্ড। ইটি থাকলে এস্তোনিয়া। এফ থাকলে ফ্রান্স। এফ বি থাকলে আপনাদেরকে বুঝতে হবে ফ্রান্স এবং লুক্সেমবার্গ। এফ ডি অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, লিকেনস্টাইন। এফ এস থাকলে ফিনল্যান্ড। জিআর থাকলে গ্রিস। জিএইচ থাকলে হাঙ্গেরি। জিপি পর্তুগাল। জিআর গ্রিস এবং এইচবি থাকলে ইসরায়েল। এইচসি থাকলে হাঙ্গেরি, বুলগেরিয়া। এইচএন থাকলে ভারত। আইপি থাকলে ইতালি। জে এবং জেপি থাকলে জাপান। আইপি থাকলে ইতালি এবং পর্তুগাল। আইডি থাকলে ইন্দোনেশিয়া। কে থাকলে সুইডেন। কে এইচ থাকলে চীন, দক্ষিণ কোরিয়া। কে এন থাকলে ডেনমার্ক, নরওয়ে। কে এস থাকলে ফিনল্যান্ড, সুইডেন। এলে থাকলে বার্বাডোস, ডেমিকিনিয়া। এলে থাকলে বার্বাডোস, ডোমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাডোর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়ে, পানামা, পেরু, পুয়ের্তো রিকো। এলই থাকলে আর্জেন্টিনা। ডাবল এল থাকলে যুক্তরাষ্ট্র। এলপি থাকলে পোল্যান্ড। এলটি থাকলে লিথুনিয়া। এলভি থাকলে লাতভিয়া। এলজেড থাকলে চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে। এমজি থাকলে হাঙ্গেরি। এমএম থাকলে আলবেনিয়া, ম্যাসেডোনিয়া, মন্টেনিগ্রো। এমআই থাকলে মালয়েশিয়া। এনডি থাকলে নেদারল্যান্ড। এনএফ থাকলে বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল। পিকে থাকলে পোল্যান্ড, ফিনল্যান্ড। পিএল থাকলে পোল্যান্ড এবং পিএম থাকলেও পোল্যান্ড হবে। পিও থাকলে পর্তুগাল। পিপি থাকলে ফিলিপাইন। পিওআই থাকলে স্পেন। কিউবি থাকলে রাশিয়া। কিএন থাকলে ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন। কিউএল থাকলে ইতালি, পর্তুগাল, স্পেন। আরও থাকলে রোমানিয়া। আরপি থাকলে রাশিয়া। আর থাকলে মালডোভা, রাশিয়া। আরএস এবং আরইউ থাকলে রাশিয়া। আরএম থাকলে রাশিয়া, কাজাখস্তান। আর কে থাকলে কাজাখস্তান। এসি থাকলে সার্বিয়া। এসএল থাকলে স্লোভাকিয়া। এসও থাকলে দক্ষিণ আফ্রিকা। এসইউ থাকলে ইউক্রেন। টি থাকলে ইতালি। টিএ থাকলে নরওয়ে। টিএইচ থাকলে থাইল্যান্ড। টিইউ থাকলে তুর্কি। টিওয়াই ইতালি। ভিএন থাকলে ভিয়েতনাম। এক্স থাকলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ওয়াই থাকলে স্পেন। জেড থাকলে সিঙ্গাপুর। জেড ডি থাকলে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স,
জার্মানি, মোনাকো, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। জেড জি থাকলে ডেনমার্ক, জেড ও থাকলে যুক্তরাজ্য, জেড পি থাকলে হংকং, ম্যাকাও, জেড জি থাকলে জামাইকা। আমি আপনাদেরকে যতগুলো আইফোনের কান্ট্রি কোড বললাম, এই কান্ট্রি কোড থাকার মূল কারণ হচ্ছে প্রতিটি দেশেই কিন্তু ভিন্ন ভিন্ন নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি অনুসরণ করেই কিন্তু আইফোনগুলো তৈরি করা হয়ে থাকে। বর্তমান আমাদের দেশে ইউজড আইফোন কেনার কিন্তু বেশ ধুম পড়েছে। তো আপনি ইউজড ফোন কিনতে গেছেন, ভালো কথা। তো আপনার এই আইফোনটি কোন দেশের জন্য তৈরি করা এবং সেই দেশের রুলসের সাথে আমাদের দেশের রুলস কোনো ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে সেই ফোনটি আপনি অনায়াসে ক্রয় করতে পারেন। আর যদি আমাদের দেশের সাথে সেই দেশের রুলসের কোনো একটা সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আইফোন ব্যবহার করে একটু অস্বস্তি বোধ করতে পারেন। নানান বিষয়ে কিন্তু একটু জটিলতা আপনার সামনে আসতে পারে। তাই আমি মনে করি কান্ট্রি কোড দেখে আইফোনগুলো নেওয়া উচিত। তো যারা আইফোন ইউজার আছেন এবং যাদের পরিচিত আইফোন ব্যবহারকারী আছে, তো তাদের আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।